আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট আমরা আজকে জানবো। রেজিস্ট্রেশন এবং হলো আমাদের রেজিস্ট্রেশনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, ফি সহ আদার্স যে তথ্যগুলা জানতে হয়, আমরা আজকে এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথম দেখি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল ইউনিটে ভর্তি হওয়ার পরেও কিছু আসন কিন্তু এখনো খালি আছে। যার কারণে নিবন্ধন বা রেজিস্ট্রেশনের জন্য ডাকা হয়েছে। সেটা হলো 19 জানুয়ারি 2026, আগামীকাল 19 জানুয়ারি 2026 সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আমাদের নিবন্ধনের সময়। ওই দিন নিবন্ধনে যারা উপস্থিত হবে, আসন খালি থাকা সাপেক্ষে মেরিট অনুযায়ী কিন্তু সবাই আবার, সবাই না, যারা সুযোগ পায় হয়তো সবাই হইতে পারে বা কমও হইতে পারে। তবে পরবর্তীতে আসন খালি থাকলে যারা এখানে উপস্থিত থাকবে ওইদিন তাদেরকে কিন্তু পরবর্তীতে আবারও ডেকে ভর্তির সুযোগ দেওয়া হবে। আর যারা কালকে উপস্থিত থাকবে না, তাদের যদি রুল উপরেও থাকে তারা কিন্তু বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আর কোনো অপশন থাকবে না, যেহেতু 25 তারিখে ক্লাস শুরু হবে, তার মানে হাতে আরো 1 সপ্তাহ সুযোগ আছে। তো আমরা এই ক্ষেত্রে গতবারের কথা যদি একটু দেখি, গতবারে এমনও হয়েছে যে অনেকে কিন্তু মোটামুটি যারা উপস্থিত হয়েছে অনেকে কিন্তু পেয়ে গেছে সাবজেক্ট, এবং ইনস্ট্যান্ট না পেলেও পরবর্তীতে আবার যখন খালি সাপেক্ষে ডাকছে তখন কিন্তু আবারও অনেকে পরবর্তী ধাপে রিপোর্টিং এ কিন্তু আবার যায়, সাবজেক্ট পেয়েছে। তো এখানে সাবজেক্ট যে পাবে ব্যাপারটা এমন না, 100% শিওর না। এক্ষেত্রে আমি বলবো যাদের মোটামুটি বাসা কাছাকাছি আছে এবং মেরিটও ভালো আর কোথাও হয় নাই, তারা মোটামুটি অবশ্যই যাওয়ার চেষ্টা করবে। যাদেরকে ডাকা হয়েছে আমি বলবো সবাই চেষ্টা করবেন যাওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের যে সীমা যেটা আমরা জানি, এ ইউনিটে 750+, বি ইউনিটে 800+, সি ইউনিটে 700, ডি ইউনিটে 260+। মোটামুটি ডাকা হয়েছে যাদের, তারা তো অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চেক করে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ডাকা হয়েছে কিনা রিপোর্টের জন্য, অথবা মোবাইলে এসএমএস দিয়েও দিচ্ছে। তো এক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনের টাইম হলো সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং আসন খালি থাকার সাপেক্ষে, আসন কিন্তু কয়টা খালি আছে এটা ফিক্সড না। আসন খালি থাকার সাপেক্ষে কিন্তু আবার সাথে সাথে ভর্তি, ইনস্ট্যান্ট ভর্তি হলো ওই দিনেই, মানে আগামীকাল 19 জানুয়ারি 2026 দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ইনস্ট্যান্ট আবার সাথে সাথে ভর্তি হওয়ার সুযোগ আছে। রেজিস্ট্রেশন যে আমরা করব এটা অনলাইনে না, সরাসরি সরাসরি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এরপর আমাদের ভর্তির সময় আমরা আমাদের মাইগ্রেশন অফ বা অন করতে পারবো। যদি এমন হয় যে আমি আমার ভালো সাবজেক্টটা পেয়ে গেছি, আমার আর কোনো কিছুর দরকার নেই, তাহলে আমি মাইগ্রেশনটা অফ করে দেবো। আর কারো যদি এমন হয় যে আমি যদি মাইগ্রেশনে আমার পরবর্তীতে সাবজেক্ট আসে সেটা আরো ভালো সাবজেক্ট আসবে, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই মাইগ্রেশনটা চালু রাখবো। এবার হলো আমাদের এই যে ইনস্ট্যান্ট ভর্তির জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, সেটা হলো আমাদের অ্যাডমিট কার্ডটা, তো ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড আমরা অবশ্যই সাথে রাখবো। সাথে আমাদের ট্রান্সক্রিপ্টটা মানে নম্বরপত্রটা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো অবশ্যই অবশ্যই রাখতে হবে। এরপর আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকেরও সার্টিফিকেট আমরা রাখবো। যদি এমন হয় যে কেউ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এখনো পায় নাই, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই টেস্টিমোনিয়াল নিয়ে আসতে হবে। এমনও যদি হয় কারো যদি একেবারে কিছুই নাই, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সে যেই প্রতিষ্ঠানে পড়ছে ওই প্রতিষ্ঠানের প্রধান থেকে একটা প্রশংসাপত্র নিয়ে আসলেও হবে। তারপর আমাদের ভর্তি ফি যেটা এবিসিডি ইউনিটের জন্য হলো 6,737 টাকা, এটা হলো ইনস্ট্যান্ট ভর্তির সময় দিতে হবে। আর্কিটেকচারের ক্ষেত্রে 6,939 টাকা। ক্লাস শুরু হবে 25 জানুয়ারি 2026। এমন যদি হয় যে আমাদের এখানে রেজিস্ট্রেশনে যারা উপস্থিত হয়েছে তারা সবাই সাবজেক্ট পেয়েছে, আবার অনেকে পায় নাই, তো এদের ক্ষেত্রে পরবর্তীতে যদি কেউ ভর্তি বাতিল করে, বা এখানেও কিন্তু আবার অনেকে আহ, দেখা গেল আরো অনেকের অনেক ভালো জায়গা হয়ে গেছে, তারা চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসন খালি থাকার সাপেক্ষে কিন্তু তাদেরকে আবারও ভর্তির সুযোগ দেবে, যেটা আমরা গত বছর দেখেছি। তো এবারও সেম অবস্থার কারণে আমি রিকোয়েস্ট করব যাদের মোটামুটি আশেপাশে বাসা আছে এবং আর কোথাও কোনো অপশন নেই, যেহেতু আমার তো নিবন্ধনে উপস্থিত হলে কি এখানে রিপোর্ট করতে গেলে কি টাকা লাগে, টাকা লাগে না, কিন্তু আমার যাতায়াতের যে একটা খরচ আছে সেই খরচের জন্য বলবো যাদের মেরিট অনেক দূরে তাদের হিসাব ভিন্ন। আর যাদের মেরিট দূরে হোক কাছে হোক কিন্তু বিকল্প আর কোথাও কোনো ইউনিভার্সিটিতে হয় নাই, তাদেরকে বলবো অবশ্যই যাতে তারা রিপোর্টে অংশ নেন। এটাই ছিল আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।